সো ফেসবুক থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন বা পাবেন তারা কিন্তু একটু দুশ্চিন্তায় থাকেন যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পরে সেট আপটা কীভাবে করব। সো অনেকে দূর দূরান্ত থেকে অনেক বড় ভাইয়ের অফিসে যায়, তাদের শিডিউল মেনটেন করে বসে থাকে বড় ভাই আসবে কখন, এসে তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করে দেবে। আর বড় ভাই ভিডিও করবে যে অমুক ভাই আমার অমুক জায়গার থেকে এসেছে, দেখুন আপনারা সবাই আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিচ্ছি। আর এই ভাইগুলো মূর্খ, তারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারে না। সো যখনই এই ধরনের ভিডিও আমার সামনে আসে আমার খুব কষ্ট লাগে যে আসলে যে ফেসবুক কি মূর্খরা চালায়, কি দেশে কি আসলে শিক্ষিতের হার এতই বা কম যে তারা নিজেরা একটা সামান্য বিষয় এই জিনিসগুলো তারা নিজেরাই পূরণ করতে পারে না, তারা কি পড়তেও পারে না। সো আমি তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করতেছি, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন বা পেয়ে গেছেন, তারা অলরেডি চিন্তায় আছেন যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করবেন। সো আমি খুব সংক্ষেপে বলবো যে আপনি আসলে করণীয়টা কি। সো প্রথমে আমি বলে রাখি যে ধরুন আপনি কোনো ধরনের সেট আপই পাননি, ধরেন যখন আমাদের 500 ফলোয়ার আসার পরে আমরা স্টার সেট আপটা পেয়ে যাই, তখন কিন্তু মূল সেট আপটা আমরা করে নিতে পারি। তখন আমাদের কি কি লাগবে, আমাদের নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ আপনার যে ব্যাংকের নাম্বার লাগবে, আপনার নিজস্ব নাম ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংকে যেই ধরনের নাম দিয়ে আছে সেটা, আর এনআইডিতে এক্স্যাক্টলি যা আছে এনআইডিতে সেম টু সেম আপনাকে ওখানে বসাতে হবে। প্লাস আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে। এই টিন সার্টিফিকেটটা কোথায় পাবেন, আপনি ঘরে বসে অনলাইনের থেকেই কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন। ই রিটার্ন জাস্ট গুগলে বা ক্রোম ব্রাউজারে আপনি জাস্ট লিখতে পারেন যে টিন টিন লিখলেই কিন্তু আপনার দেখবেন যে বাংলাদেশের যেই রেভিনিউ ও সাইট আছে, হ্যাঁ, ই রিটার্ন বাংলাদেশের যে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য যে নিজস্ব সাইট রয়েছে সেটাই হচ্ছে এনবিআর ন্যাশনাল যেই রেভিনিউ, হ্যাঁ। সো এনবিআরে যেয়ে কিন্তু আপনি আপনার নিজস্ব একটা রেজিস্ট্রেশন করে আপনি একটা টিন সার্টিফিকেট তৈরি করে ওই টিন নাম্বার অনুযায়ী এক্স্যাক্টলি এনআইডির সাথে মিলমিশ করে সব কিছু কিন্তু করতে হবে। সো আপনার এনআইডি কার্ডে যা নাম থাকবে, যা কিছু থাকবে, বয়স যা থাকবে, ব্যাংকেও সেম থাকা লাগবে, প্লাস আপনার টিনেও সেম থাকা লাগবে। সো এইগুলো কম্বাইন করেই কিন্তু আপনি সুন্দর করে ওখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর এইটা কিভাবে করবেন, আপনি যদি একেবারেই নতুন হন বা বোঝেন না, সেক্ষেত্রে আমরা যেই প্ল্যাটফর্ম জানি যে অপোজিট একটা প্ল্যাটফর্ম আছে, আমি নাম নিতে চাচ্ছি না, সেখান থেকেই কিন্তু আপনি সুন্দর করে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে টু জেড দেখে দেখে দরকার হলে 10 বার দেখবেন, দরকার হলে ভিডিওটা ডাউনলোড করে ওই প্ল্যাটফর্ম থেকে সুন্দর করে বুঝে তারপরে নিজে নিজে ঘরে বসে মোবাইল দিয়ে করবেন বা আপনার কম্পিউটারে করবেন বা ল্যাপটপে করবেন, যাতে ইচ্ছা আপনি করতে পারেন কিন্তু। সো কোনো বড় ভাইয়ের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনি খুব সহজেই ঘরে বসে রিল্যাক্সে আপনার সেট আপগুলো করে নিতে পারেন। সো যখনই স্টার সেট আপ আসবে তখনই ওই সময় সেট আপগুলো করে নিতে পারেন। আর যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু জাস্ট একটা সেট আপে ক্লিক করলে খুব সহজেই কিন্তু ওটা হয়ে যায়। আর অনেকে করে কি স্টার সেট আপ পাওয়ার পরে এই সেট আপগুলো করে না, যার কারণে পরবর্তীতে এসেও একেবারে এই ঝামেলায় পড়ে, যার কারণে বড় ভাইয়ের কাছে দৌড়াতে হয় যে ভাই আমার এই ফুল সেট আপ করে দিন। সো এখানেও কিন্তু সেই একই পেমেন্ট সেট আপের মাধ্যমেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করতে পারেন। সো ওখানেও সেম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আপনার টিন সার্টিফিকেট লাগবে, আপনার এনআইডিতে যাবতীয় ডিটেল যা আছে, ঠিকানা, হ্যাঁ, টোটাল এ টু জেড লাগবে। এবং এখানে একটা বিষয় আছে যে আপনি তো যেহেতু ইউএসের নাগরিক না, আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক। সো বাংলাদেশের নাগরিক অনুযায়ী আমাদের যে একটা ওই যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ই-10 যেটা বলেন, ওটা একটা মানুষ মানে ভয় পায় যে ওই জায়গাটা যে আসলে কী করবো। সো এই জায়গায় যে আপনারা যারা আটকায় যাবেন তারা হচ্ছে যে বললাম যে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলো আগে টোটালি ডাউনলোড করে নেবেন, অথবা ভিডিওগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে আপনি ঘরে বসে সুন্দরভাবে রিল্যাক্সে আপনারটা আপনি নিজেই করতে পারবেন। কোনো বড় ভাইয়ের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট নিজেই রিল্যাক্সে প্রত্যেকটা জিনিস সেট আপ করতে পারবেন। এখানে এমন না যে আপনি টোটালি মূর্খ, গণ্ডমূর্খ, একদম লিখিত বা পড়তে কিচ্ছু পারেন না, এরকম তো নয়। বাংলাদেশে তো এখন এরকম লোক খুঁজে পাওয়া খুব একটা দুষ্কর, যারা মূর্খ টাইপের যারা ফেসবুক চালায়, ব্যাপারটা তা নয়, আপনি কিন্তু পারবেন। আর এখন যদি আমি ধরে নিলাম আপনি টোটালি বোঝেন না এ টু জেড, তখন আপনি যেতে পারেন যে একজন বড় ভাই যে বোঝে এটা, তখন আপনি যেতে পারেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো কোনো বড় ভাইয়ের কাছে যে তাদের শিডিউল মেনটেন করে বড় ভাইয়ের যে ভাব দেখানো আমাদের তো দরকার নেই। হ্যাঁ, বড় ভাই যে বিশাল এক বড় ভাই হয়ে গেছে, ফেসবুক সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলাইছে, এই বিষয়ে তাদের কোনো দেখানোর কোনো প্রয়োজন নেই। সো আপনারা যেটা করবেন, নিজেরা নিজেদের কাজগুলো করবেন, এতে আপনার যে আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। আর নিজের কাজ সবসময় নিজে করাই ভালো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।